আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ আরজিফান মোহাম্মদ রাস। আপনারা দেখছেন আরজিফান 2.0 ইউটিউব চ্যানেলের ভিডিও। আমার যে ইজি টিপস ফেসবুকের যে ইজি টিপস ফেসবুক পেজ আছে, সেখান থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকেও ধন্যবাদ, তাদেরকেও স্বাগতম। তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমি আলোচনা করবো, হয়তো আপনারা থাম্বনেল দেখছেন, যে কীভাবে প্রফেশনালভাবে ফ্রিতে একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো সেই বিষয়টাই আজকের ভিডিওতে আমি দেখাবো, যে কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে কীভাবে প্রফেশনালভাবে একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, সেটাও কোনো টাকা পয়সা ছাড়া। আসলে অনেক অ্যাপস আছে বা অনেক ওয়েবসাইট আছে যেখানে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে টাকা নেয় প্রফেশনালিভাবে, এবং অনেক অ্যাপস আছে যেগুলো যেখানে ফ্রিতে করা যায়, এবং অনেক ওয়েবসাইট আছে যেখানে ফ্রিতে করা যায়। কিন্তু যে আমাদের ফটোতে কিন্তু শ্যাডোগুলো, আমাদের এই ফটোর যে শ্যাডোগুলো, আমি একটা ফটো রিমুভ করতে গেলে ফটোর যে শ্যাডোগুলো থাকে সেই শ্যাডোগুলো কিন্তু রয়ে যায়। তো আমি আজকে দেখাবো প্রফেশনালিভাবে আমাদের পিছনে যদি কোনো শ্যাডো থাকে, কোনো কিছু থাকে, সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে। অনেক ভালো একটা ওয়েবসাইট। তো ব্যক্তিগতভাবে আমি কিন্তু এই ওয়েবসাইটের প্রমোশন করতেছি না, এই ওয়েবসাইট যে আমি কাজ করি, তো এই ওয়েবসাইটটা আমার অনেক ভালো লাগে, এই জন্য কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো ভিডিওটি কোনো রকম স্কিপ করবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজ একটা ফলো দিয়ে রাখবেন। তো কীভাবে ফ্রিতে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন সেটাই আজকে দেখাবো, সেটাও প্রফেশনালভাবে। তো চলুন আমরা বেশি কথা না বলে কিন্তু ভিডিও স্ক্রিনে চলে যাই। তো অলরাইট গাইস, আমরা চলে আসলাম ফোন স্ক্রিনে আসার পরে এখন আমাদের যে মূল কাজটা সেটাই আমরা এখন করব। সেটা হচ্ছে আমরা যে ওয়েবসাইটের মাধ্যমে কাজটা করব, সেই ওয়েবসাইটে প্রবেশ করার জন্য কিন্তু আমাদের যে কোনো একটা ব্রাউজারের প্রয়োজন হবে। তো সেটা হতে পারে ক্রোম ব্রাউজার বা ফায়ারফক্স। তো আপনি যে কোনো একটা ব্রাউজার ব্যবহার করলেই হবে। তো আমি ফাইনালি ফায়ারফক্সটা ব্যবহার করতে চাচ্ছি। তো আপনি চাইলে কিন্তু ক্রোম ব্রাউজার দিয়ে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আসার পরে ফায়ারফক্সে ভিতরে আসার পরে এখান থেকে আমরা সার্চ অপশনে চলে যাব। তো সার্চ অপশনে গিয়ে এখানে সার্চ করব আমরা clipdrop.com, এটা লিখে আমরা সার্চ করব। clipdrop.com এটা লিখে সার্চ করব, এবং এটা কিন্তু অনেক ভালো একটা ওয়েবসাইট। তো clipdrop.com লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু প্রথমে একটা ওয়েবসাইট চলে আসছে, ক্লিপড্রপ। তো এটার উপর আমরা একটা ট্যাপ করব বা এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে এটা ওপেন হবে, এই ওয়েবসাইটে ওপেন হবে। ওয়েবসাইটে ওপেন হওয়ার পরে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করার পরে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব। তো আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাই। তো নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাবেন এখানে কিন্তু অসংখ্য অপশন আছে, এখান থেকে অনেক কাজ করা যায়, এখান থেকে ফটো এডিটিংয়ের। তো আমাদের যে কাজটা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের রিমুভ করার কাজ, সেটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো এটার উপরে আমরা একটা ট্যাপ করব, এখানে রিমুভ লেখা আছে, এটার উপর আমরা একটা ট্যাপ করব। তো এটার পরে ফাইনালি ট্যাপ করার পরে আমাদের নতুন আবারও একটা পেজ ওপেন হবে। তো এই পেজে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের ফটোটা সিলেক্ট দিতে হবে, এখানে কিন্তু আমাদের ফটোটা দিতে হবে। তো এটার উপরে আমরা একটা ট্যাপ করব। ট্যাপ করলে আপনার কিন্তু ফাইল ম্যানেজারটা শো হবে। তো আমি একটা ছবি দিয়ে দিচ্ছি অলরেডি আমার ফোন থেকে। তো এখান থেকে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ক্লিক করব। তো রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করার পর এই দিকে কর্নারের দিকে দেখতে পাবেন, এই যে এখানে দেখতে পাবেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের আবারও একটা নতুন উইন্ডো ওপেন হবে। এখানে কিন্তু আপনার ছবিটা আপনি দেখতে পাবেন, তো যে ছবিটা আপনি ব্যাকগ্রাউন্ডে রিমুভ করবেন। তো এখানে রিমুভ করার জন্য নিচে থেকে দেখতে পাবেন ভেরিফাই অপশন। তো এই ভেরিফাই অপশনের উপরে আপনারা একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এটা ভেরিফাই অটোমেটিকলি হয়ে যাবে। তো আপনারা এখন কিছুক্ষণ অপেক্ষা করবেন, যেহেতু আমার নেট সমস্যা, এই জন্য একটু লোড নিতেছে আর কি। তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে এক ক্লিকে কিন্তু আপনি আপনার কাজটা করতে পারতেছেন। আবার আপনার দেখেন অলরেডি কিন্তু আমার কাজটা হয়ে গেছে এক ক্লিকের মাধ্যমে। আমার কিন্তু কোনো রকমের আর কোনো কাজ করা লাগে নাই। দেখেন ব্যাকগ্রাউন্ডের পিছনে যে শ্যাডোগুলো ছিল, গাড়ি ছিল, মানুষ ছিল, সেটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আপনাদের প্রথমেই বলছিলাম এটা কিন্তু অনেক ভালো একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কাজ করবেন, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজ। তো উপরে দেখতে পাবেন সেভ অপশন। তো সেভ অপশনের উপরে আপনারা একটা ক্লিক করবেন। তো সেভ অপশনে ক্লিক করার পর যেহেতু আমার ইন্টারনেটের সমস্যা, এই জন্য একটু লোড নিতেছে। তো এখানে কিন্তু ডাউনলোড অপশনটা চলে আসবে বা অটোমেটিক ডাউনলোড কিন্তু হয়ে যেতে পারে। তো এই সেভ অপশনে যেহেতু আমরা ক্লিক করছি, আমরা একটু অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশন চলে আসছে। তো এই ডাউনলোডের উপরে আমরা একটা ট্যাপ করবো, এই যে নিচের দিকে এই ডাউনলোডের উপরে আমরা একটা ট্যাপ করব। তো ট্যাপ করার পর কিন্তু আমাদের ছবিটা আসলে ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমার নেট সমস্যার জন্য একটু সমস্যা হচ্ছে, তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু আপনার চাইলে আপনার ছবিটির পছন্দের ছবিটির কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন খুব সহজে। তো এই ওয়েবসাইটটা ভালো একটা ওয়েবসাইট, চাইলে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে কিন্তু এটা ফ্রি সম্পূর্ণ। তো ভিউয়ার্স, এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিও যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই ফেসবুক পেজ একটা ফলো দিয়ে রাখবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।